বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সব ভালো আছেন নি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি বড় কোনো ভিডিও নিয়ে আইছি না। আজকে আইছি আমরার ফ্রিজও কতটুকু ময়লা লাগছে। আর আজকে আসলে কিছুদিন হয়ে গেছে আমি ফ্রিজ পরিষ্কার করছি না। ফ্রিজ পরিষ্কার না করার কারণে ফ্রিজে ময়লা বেশি লাগ গেছে। ময়লা বলতে বরফ বান্ধি লাইছে। তো আসলে আমার বয়সটা একটু অন্যরকম লাগে আজকে। কারণ আমার শারীরিক অবস্থা বেশি ভালো না। আমার জ্বর, সর্দি, কাশি আর নাক কান গলা বেদনা তো আছেও। আর এই ৪-৫ দিন থাকি আমি খালি মানে মনে, মনে ভাবলাম যে ফ্রিজটা পরিষ্কার করতাম। তবে ফ্রিজটা পরিষ্কার করতাম করি কিন্তু ফ্রিজটা পরিষ্কার করা হয় না। মানে টাইম মেইনটেইন করি যে ও টাইমে পরিষ্কার করি লাইমু। পরে দেখা যায় যে ও টাইম অন্য একটা কাজ পড়ে যায়। তারপরে আর ও কাজ শেষ করার পরে কিন্তু অলসতা ভিতরে ঢুকে যায়। আর অলসতা একবার ভিতরে হামাই গেলেই অলসতা ইচ্ছা করে না যে ও টাইমে আবার কাজ করতাম। তো অবশেষে ভাবলাম যে আজকে যত কাজও থাকুক সব কাজ ফালাইয়া আগে ফ্রিজটা পরিষ্কার করবো। কারণ বরফ বেশি হয়ে গেছে আর দেখতেও বিশ্রী লাগে। তো স্বাভাবিক যদি কোনো জিনিস পরিষ্কার না থাকে এই জিনিসটাকে কোনো কিছু বাহরিয়া রান্ধিয়া খাইতেও একটু ঘিনা, ঘিনা লাগে। তো চামচটা তেড়া হয়ে গেছে। বরফ চুটানিতে লাগিয়া চামচ তেড়া হয়ে গেছে। কারণ ও বাটিও একটা চুটানি যান না। ও বাটির নিচে চামচ আড়াইছিলাম। ডাইরেক্ট বাটি তো বার হইছে না কিন্তু চামচ তেড়া হয়ে গেছে। যাই হোক বাটি বার হোক না হোক বার হইব তা যাই হোক তারপরেও বার হইব। আর চামচ তেড়া হইলেও সোজা হইব। ইম্পর্টেন্ট হইল গিয়ে আগে বরফ ছুটাই। তো ফ্রিজ বন্ধ করে রাখছি আগে। একটা সময় আগে ফ্রিজ বন্ধ করে রাখছিলাম। তো ফ্রিজ বন্ধ করার প্রায় ২ ঘন্টা পরে আইয়া আমি ফ্রিজ পরিষ্কার করি। আর যে আইস একটু নরম হইব। আর নরম হইলে জলদি গুলা যাইব। আর দেখো বাটিটা ছুটানি গেছে কিন্তু ছুটিলে কি হইছে লগে সারা বরফ লইয়া ছুটিছে। তো যে একটা বাংলায় একটা কথা আছে গ্রাম অঞ্চলও ছুটমু তো ছুটমু তোর হাবি গোষ্ঠী লইয়া ছুটিমু। তো বাটির খারবার ওঠা। তারপরে তো অনেকটা বরফ রইছে এখনো পরিষ্কার করতে সময় যাইব। কিন্তু ভিডিওর মধ্যে আমি স্পিড করে দিলাইছি। কারণ বেশি লম্বা ভিডিও হইলে কিন্তু আবার আপনারা দেখতে আপনার কাছে খারাপ লাগবো। আর আমি সিলেটি ভাষায় কথা হই ভিডিওর মাঝে। কারণ আমার আঞ্চলিক ভাষায় কথা হইতে আমার বেশি ভালো লাগে। তো আপনারা কাছে কারার কাছে ভালো লাগে আমার আঞ্চলিক ভাষার কথা সকলে কমেন্ট করে জানাইবা। সব মানুষও নিজের আঞ্চলিক ভাষা ছাড়িয়া কেউ চাইতো না যে অন্য কোনো ভাষায় কথা হোক। সকলের কাছেও নিজের আঞ্চলিক ভাষা সবচেয়ে ফেভারিট। আর দেখা কতক্ষণ বরফ বার হইছে আমার হাত কিন্তু সে একদম শিলা হয়ে যাক। তো সারা বরফ ফালাই দিছি এখন ফ্রিজের ভিতর পরিষ্কার হলাম। কাপড় টুমায় হান নিয়ে ফ্রিজের ভিতরে পরিষ্কার হলাম। তো পরিষ্কারের মধ্যেও দেখা যায় যে একদম সাদা হয়ে গেছে দবদবে। পরিষ্কার একবারে হয়ে গেছে। আমার মনের মতন একদম সাদা হয়ে গেছে। আমার মনটা আসলে একদম সাদা। আরও ফ্রিজও আমার মনের মতন এখন একবারে সাদা হয়ে গেছে। যাই হোক মজা হলাম। আরও একটা কথা আমি ফেসবুকের সাইডে মুখে দেখি যে আমরা অনেক বন্ধু বান্ধব আছেন বন্যা কবলিত অবস্থায় বন্যার পরিস্থিতির মধ্যে আছেন এমন একটা বাজে পরিস্থিতির মধ্যে আছেন যে বন্যার মধ্যে না বাড়ি ঘরে থাকতে পারে না না রান্ধিয়া খাইতে পারে না শুকনা রুটিও খাইতে পারে না তার লাগি অন্তঃস্থল থেকে দোয়া রইল আল্লাহর কাছে তো এমনিতেই দোয়া করলাম আপনারা চাইলেও দোয়া হোক না চাইলেও দোয়া করবো কারণ আল্লাহর বুঝরা খার দোয়া কোন সময় কবুল হইব এটা আল্লাহ ছাড়া কেউ হইতে পারে না। তবে আমরা সবসময় দোয়া করি অসহায় যারা বন্যার মধ্যে অসহায় আছেন তারা লাই সবসময় দোয়া করি যে যদি আমাদের ক্যাপাসিটি থাকতো তাহলে হয়তো হাত বাড়িয়ে দুই একটা ফ্যামিলি সাহায্য করতাম। কিন্তু দোয়া ছাড়া কিচ্ছু করার নাই। দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনারা খুব তাড়াতাড়ি একটা হেফাজতের মাধ্যমে রাখুন আপনারা ঘরবাড়ি তাড়াতাড়ি ঠিক করুন আর বন্যা থেকে কিলা মুক্তি পাইতা ও বিষয়েও সবসময় দোয়া করি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বিপদ দেন আবার বিপদ শেষও করেন। যাই হোক আমার কথা হইতে হইতে আমার ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে। এখন ফ্রিজ থেকে যে জিনিসপত্র বার করে থইছিলাম ওগুলো আবার হারাইয়া থইতি আর তো এখন কিন্তু ফ্রিজ মুখে চাইতে আর একটু সুন্দর লাগে বেশি। আর ফ্রিজ পরিষ্কার থাকলে কিন্তু সবকিছু সুন্দর লাগে জগতে আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ।